আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। হাজির হলাম তোমাদের সামনে অধ্যায় 14 এর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে। এই পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের ক এবং খ নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তাহলে দেরি না করে শুরু করে ফেলি। আমাদের প্রথম অঙ্কটা এখানে বলেছে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে, মানে জাস্ট একবারই নিক্ষেপ করতে বলছে, যে একটা ছক্কা যদি আমি একবার নিক্ষেপ করি তাহলে জোড় সংখ্যা অথবা ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা। তাহলে অথবা যেহেতু বলছে, তার মানে কি বলতো, দুইটাই হওয়া যাবে, যে এইটা অথবা এটা। ঠিক আছে? মানে আমি কালো বল হলেও খুশি, লাল বল হলেও খুশি। সেজন্য আমরা কি কালো অথবা লাল বল এভাবে বলি। আর এখানে বলছে জোড় সংখ্যা অথবা ৩ দ্বারা বিভাজ্য। তার মানে আমি জোড় সংখ্যা হলেও খুশি, আবার কি ৩ দ্বারা বিভাজ্য হলেও আমি খুশি। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু এখানে ২ টাই নেওয়া লাগবে। ওকে? ২ টাই আমরা নিব। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখি যে কোন আমার প্রথমে ছক্কাটা যদি একবার নিক্ষেপ করি তাহলে কি আসতে পারে? এই যে কানা 1 আসতে পারে, না হয় 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে বা 6 আসতে পারে। ঠিক আছে? তাহলে এগুলো আমার সমগ্র সম্ভাব্য ফলাফল। ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 তাহলে ৬ টা। আমরা জানি যে তোমার যে কোনো সম্ভাবনা বের করার সূত্র কি? যে তোমার সম্ভাবনা কি হবে বলো তো? অনুকূল মানে যেটা আমি চাচ্ছি, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা, মানে যতগুলা ঘটনা আসলে ঘটতে পারে, সম্ভাব্য ঘটনা। তাহলে সেক্ষেত্রে এখানে আমার অনুকূল ঘটনা তাহলে কি কি হতে পারে? যে ভাইয়া 2 হতে পারে। কারণ 2 হতে পারে কেন? কারণ 2 জোড় সংখ্যা যে। তারপরে 4 হতে পারে, 6 হতে পারে, এগুলো জোড় সংখ্যা। শুধু কি জোড় সংখ্যা হলেই আমি খুশি? না, আমি 3 দ্বারা বিভাজ্য হলেও খুশি। তার মানে এই যে 3, এটাও হলেও আমি খুশি, কারণ এটা 3 দ্বারা বিভাজ্য। আবার কি 6 হলেও আমি খুশি, কারণ এটাও 3 দ্বারা বিভাজ্য। কিন্তু 6 তো অলরেডি কাউন্ট হয়ে গেছে। তাহলে এখানে অনুকূল ফলাফল তাহলে কটা হলো? 4টা। 2 3 4 6। আর তোমার সমগ্র সম্ভাব্য ঘটনা কয়টা? 6টা। এই দেখো 1 2 3 4 5 6। তাহলে সেক্ষেত্রে 3 দ্বারা বিভাজ্য অথবা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনাটা লিটারালি হবে কি বলতো? তোমার 4/6। এই যে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা। তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটাই ছিল আমাদের ধরো এখানকার যে নির্ণয় তোমার সমাধানটা কত হবে বলো তো? এই যে যা আসতেছে ওইটাই। ওকে? ওকে, তাহলে ফলাফলটা কত চলে আসলো? তোমার 4/6। এটাকে কাটাকাটি করলে কত হবে বলো তো? 2/3। ঠিক আছে? 2/3 হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আচ্ছা, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। এখানে আমাদের বলা হয়েছে একটি নিরপেক্ষ মুদ্রা, একটু স্টেবল করে নেই। আচ্ছা, এই দেখি একটি নিরপেক্ষ মুদ্রা ৩ বার নিক্ষেপ করা হয়েছে। একে একে ৩ বার নিক্ষেপ করা হয়েছে। ৩ বার নিক্ষেপ করা হলো। এবার বলছে মুদ্রার ৩টিকে বড় জোর ২টা টি আসার সম্ভাবনা নির্ণয় করো। ২টা টি, তার মানে ধরো বড় জোর ২টা টি বলতে আমি প্রথমবার নিক্ষেপ করলাম, তারপরেও পাইলাম টেল। তারপরে দ্বিতীয়বার নিক্ষেপ করলাম, তারপরেও পাইলাম টেল। ঠিক আছে? এইটা পর্যন্তই হওয়া যাবে, এর বেশি হওয়া যাবে না। মানে ৩বারই টেল পড়বে এটা আমি চাই না। তার মানে বড় জোর যখনই আমাদের বলবে তখনই ভাববা যে এখন আমার বেশি হলে সমস্যা। বড় জোর মানে বেশি হলে প্রবলেম। ঠিক আছে? বেশি হলে প্রবলেম। ঠিক আছে? তাহলে বড় জোরে আমাদের বেশি হলে প্রবলেম, তার মানে ২টা টি এর বেশি হওয়া যাবে না। আর কম পক্ষে বললে কম হলে প্রবলেম, তার মানে ২টা টি এর কম হওয়া যাবে না। জাস্ট এই ছোট্ট একটা জিনিস মনে রাখলেই আমার কাজ শেষ। তাহলে কি বেশি হওয়া যাবে না? তাহলে যেহেতু বেশি হওয়া যাবে না বুঝলাম, বড় জোর বলছে মানে বেশি হওয়া যাবে না। সর্বোচ্চ বললেও বেশি হওয়া যাবে না, এরকম। তাহলে যেহেতু বেশি হওয়া যাবে না, আগে দেখি তো কতগুলো হতে পারে। তার মানে আমাকে প্রথমে আগে নমুনা ক্ষেত্রটা তৈরি করতে হবে। আর নমুনা ক্ষেত্র তৈরি করার জন্য কি লাগবে? প্রবাবিলিটি ট্রি। কিভাবে কি কি ঘটনা ঘটতে পারে? প্রথমে আসতে পারে হেড, তারপরে কি বলতো টেল। যেভাবে দিয়ে আমরা লিখি যে তোমার প্রথমে কি হতে পারে? যে হেড, টেল। তারপর আবার এখান থেকে আবার কি হতে পারে? যে এটার হেড প্রথমবার নিক্ষেপে হেড আসছে, পরের বার আসছে কি? হেড। তারপরে প্রথমবারে তোমার হেড, পরের বারে টেল, প্রথমবারে টেল, পরের বারে হেড, প্রথমবারে টেল, পরের বারে টেল। এইভাবে এইভাবে করে আমরা কি প্রত্যেকটা তোমার নমুনা ক্ষেত্র দিয়ে সমগ্র সম্ভাব্য ঘটনাগুলো কিন্তু বের করতে পারি, যে কতগুলো ঘটনা আসলে ঘটতে পারে। ঠিক আছে? তাহলে এইখানেও তোমার এইভাবে কিন্তু করে দেওয়া আছে। এরপর আমরা দেখো এক এক করে তোমার নিব। তাহলে প্রথমে কি এইচ এইচ এইচ, তারপরে এইচ টি, এইচ এইচ টি, তারপরে এইচ টি এইচ, তারপরে এইচ টি টি, মানে এরকম করে আমরা এখানে একটা নমুনা ক্ষেত্র তৈরি করব যে কতগুলো ফলাফল হতে পারে। তাহলে এই দেখো এভাবে করে কিন্তু লাস্টে টি 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 এরকম ফর্মুলা প্রত্যেকটা শাখা প্রশাখা নিয়ে। তাহলে এখানে আমি এসে দেখলাম
যে আমার এইখানে দেখি তো বড় জোর মানে হচ্ছে বেশি হলে সমস্যা। কোথায় বেশি আছে দেখি তো, কোথায় বেশি আছে আগে। এখানে তো সমানে সমানে আছে, তাও তো সমস্যা নাই। বেশি হলে সমস্যা। কোথায় বেশি? এই যে এই বাবাজি, এটাই হলো বেশি। ওর আবার কি 3টা টি চলে আসছে, আমাদের বলছে 2টা টি পর্যন্ত আমি খুশি, কিন্তু 3টা টি চলে আসা আমাদের জন্য পজিটিভ না, বা এটা আমার অনুকূল ফলাফলও না। তাহলে সেই ক্ষেত্রে এইটা ব্যতীত সবগুলো অনুকূল ফলাফল। তাহলে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে 7টা হচ্ছে তোমার অনুকূল ফলাফল, আর সমগ্র ফলাফল হচ্ছে কি? এই যে সবগুলো হচ্ছে সমগ্র ফলাফল, তাহলে হবে কত? 8টা। তাহলে জানি সম্ভাবনা নির্ণয়ের সূত্র হচ্ছে কি? অনুকূল ফলাফল, এই যে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে এইভাবেই কিন্তু আমরা আমাদের এই যে বড় জোর 2টা টি হওয়ার সম্ভাবনা পেয়ে গেছি। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।